বউকে হাটে বাজারে পাঠাচ্ছেন আর নিজেকে দেখাচ্ছেন তাহাজ্জুদ পড়েন, উমরা করতে যান। বাহ, ধর্ম পাগল হয়ে গেছে, প্রতি বছর উমরা করতে যায়। উমরা ফ্যাশন হয়েছে। উমরা কি হয়েছে? ফ্যাশন হয়েছে। রমজানে টাকা আছে, উমরা করতে যাবে। দেশের মসজিদ তৈরি করে দেন, টাকা নেই, উমরা করতে যাচ্ছেন কেন? হজ করতে যাচ্ছেন কেন? এত কি হয়েছে? টাকা থাকলেই করতে হবে? ফকির আছে তো? ফকির নাই দেশে? মিসকিন নাই? কওমি মাদ্রাসা নেই? আরে জামিয়া সালাফিয়া থাক, এসব এলাকাতে তো আছে কওমি মাদ্রাসা, অনেক আছে। টাকা সেখানে দিতে পারেন না? একটা কথা চট করে মনে পড়লো, মনে রাখবেন, যে আমার কাছে সাহায্য চায় তখনই আমার মনে হয় যে ও টাকা নিয়ে যে কি করবে, খাইয়ে নেবে না, কি কাজে লাগাবে কিনা, এটা একটা মনে বলে। এভাবে হয়ে আসছে। এইটা পরে মনে রাখবেন, দান হলো সবচেয়ে শক্তিশালী ইবাদত। সালাত একটা ইবাদত, নামাজ একটা ইবাদত, রোজা একটা ইবাদত, হজ একটা ইবাদত, তাসবিহ তাহলিল একটা ইবাদত, কোরআন তেলাওয়াত একটা ইবাদত। সবচেয়ে শক্তিশালী ইবাদত কি বলেন তো? দান। সালাত আদায় করেছেন, নামাজ পড়েছেন, আপনার উপকার, মায়ের কোনো লাভ হবে না, কবরে আছে। সিয়াম পালন করেছেন, সিয়াম দামি ইবাদত, আপনার নেকি হবে, মায়ের উপকার হবে না। হজ করেছেন 10 লাখ টাকা খরচ করে, আপনার উপকার, মায়ের কোনো লাভ হবে না। যখন আপনি মায়ের নামে দান করবেন তখন কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। ওটা ভিন্ন ধরনের ইবাদত। এত শক্তিশালী পাওয়ারফুল ইবাদত দুনিয়াতে নেই। তো মাথায় থাকবে, দান করলাম, অতএব কোন ইবাদত করলাম? সবচেয়ে শক্তিশালী ইবাদত করলাম। তখন আপনি শান্তি পাবেন। নইলে খালি আরে টাকাটা দিলাম ওকে, টাকাটা তো মনে হয় মদ খাবে, এই দিক পরে। আগে মাথায় রাখতে হবে যে দান ইবাদতের জগতে শক্তিশালী দান। হ্যাঁ, আপনি ভালো জায়গায় দেন, না হলে অসহায় মহিলাকে দেন। যেই মহিলা দিন রাত আপনাদের বদনাম করে, আপনি খালি বলে দেখেন, আম্মা ওই যে আমাদের গ্রামে একটা বৃদ্ধা মহিলা ছিল না আম্মা, ওকে একটা কাপড় কিনে দেন তো আম্মা। হায় 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 হায়, করেছিস কি? দিন রাত খালি তোরকে বদনাম করে, ওকে কাপড় দিব? এখন আপনি কি বলবেন? আম্মা, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে একটা কথা আছে, শত্রুকে বড় পিঠে বসতে দিতে হয়, শত্রুকে ভালো চেয়ারটা বসতে দিতে হয়, শত্রুকে ভালো জায়গাটা বসতে দিতে হয়। অতএব ওই গ্রাম্য চাচি আমাদের বদনাম করে, করুক, আপনি আগামীকাল সন্ধ্যা হতে হতে একটা কাপড় দিবেন তাকে। দানের সবচেয়ে ভালো পথ পানির ব্যবস্থা, দানের সবচেয়ে ভালো পথ কাপড়ের ব্যবস্থা করা। তখন ঘুরতে ঘুরতে চলে এসেছে দানের বড় পথ হলো মারা যাওয়ার সাথে সাথে গরু জবাই করে দাও, গ্রামবাসীকে খাওয়িয়ে দাও। আর যত লোক এসেছে তাকে মিষ্টি খাওয়াও। মিষ্টি ভাত যা রান্না করেছেন তার ড্রেনে ফেলে দিব, কুকুরে খাবে। আপনার বাড়িতে আপনার বাপ মারা গেছে, আপনার বাড়িতে 3 দিন খানা মানুষে দিবে, রান্না বান্না হবে না, 3 দিন শোক পালন। সেখানে আপনি এত রান্না করলেন মানে ওগুলো ড্রেনে ফেলে দেন, কুকুরে খাবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনাকে হিসাব করে আমাকে কথা বলা লাগে না। আমার জীবনে আমি কোনোদিন পরিস্থিতি বিবেচনা করে কথা বলিনি, কি হবে সেটা পরে। জাতির সামনে দাঁড়াই না কোনোদিন জাতিকে ফাঁকি দেওয়ার জন্য। জাতির সামনে এমনভাবে দাঁড়াই যেটুকু জাতির সামনে বলে যাব ওইটুকু আর গায়ে যেন দাগ কেটে লেগে থাকে। কেন আপনি 4 দিনের দিন গরু জবাই করলেন? কেন আপনি সেই অসহায় মানুষকে খাওয়ার নামে ভাত রান্না করছেন? কেন করবেন? কেন আপনি ওই ছেলেগুলোকে নিয়ে এসে কোরআন পড়িয়ে কবরে বক্সে নিবেন? কোরআন মাজিদ তো ও পড়েছে, ওর তো 10 নেকি হয়েছে অক্ষর প্রতি। আপনার বাপের যদি 1 নেকি হয়ে থাকে, ইসলাম ধর্ম মিথ্যে। দেখি এমনকে মায়ের বেটা পৃথিবীতে জন্ম নিয়েছে যে দলিল সহ বলতে পারে যে কোরআন মাজিদ পড়লাম আমি আর আপনার বাপের কবরে বক্সিয়ে দিলাম, এই যে হাদিস।
দুইটা পথ, বাপ মায়ের নামে দান বৈধ জায়গায়, আল্লাহ তুমি আমার বাপ মাকে মাফ করো, ক্ষমা করো। কিছুই যদি না জানেন তা আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, এটা বলতে পারবেন না? এটা হলো আলহামদুলিল্লাহ এটাই। আর যদি পারেন তাহলে এই পদ্ধতিতে যাবেন। চিরদিনের জন্য সবাই মিলে কবরস্থান জিয়ারত করতে যাওয়া বিদআত, হারাম। দলবদ্ধ হয়ে জুমার দিন যাবেন, সে যেখানে হোক না কেন। যদি কাবা ঘরে হয় তবুও হবে না, পৃথিবীর কোথাও হবে না। আপনারা 5 ভাই আছেন, 5 ভাই একসাথে বাজার করতে যান, ও তার মতো যায়, আপনি তার মতো যান। তা আপনার বাপের কবর জিয়ারত করতে আপনি আপনার মতো যাবেন, কবরের পাশে দাঁড়িয়ে কেবলামুখী হয়ে হাত তুলে দোয়া করবেন। প্রথমে ইসমে আজম পড়বেন, তারপরে দুরূদ পড়বেন, তারপরে জানাজার যে দোয়া আছে সেটা পড়বেন যদি মুখস্থ থাকে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফু আনহু আকরিম নুজুলাহু ওয়াসসি মাদখালাহু। আর যদি না থাকে মুখস্থ, এমনি এখন বলেন যে আল্লাহ আমার বাপকে মাফ করো। কিছুই যদি না জানেন, আল্লাহ তুমি আমার বাপকে মাফ করো। মানুষ কোনোদিন ভুল ত্রুটি থাকতে পারে, তুমি তাকে মাফ করো, এটা বলতে পারবেন না? এটাই আলহামদুলিল্লাহ, এটাই যথেষ্ট, এটাই কবর জিয়ারত। আল্লাহ রাসূল বলেছেন জুরু কবরাকুম ফাইন্নাহু তুযাক্কিরু মাউতাকুম, কবর জিয়ারত করো, কবর জিয়ারত তোমাদের মরণকে স্মরণ করাবে। বাপ মায়ের জন্য দোয়া করো, বাপ মায়ের জন্য দান করো। কে আপনাকে গরু জবাই করতে বললো? এই দিন নির্ধারিত দিনে খাওয়ার ব্যবস্থা করতে কে বললো? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক, আমার উম্মত জেনাকে হালাল মনে করবে। 2, আমার উম্মত রেশমি কাপড়কে হালাল মনে করবে। তাদের বিছানে থাকবে মখমল চাদর, গায়ে থাকবে সিল্ক কাপড়ের জামা। 3, অল মাআসিফ, তারা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। অল খামর, তারা মদকে হালাল মনে করবে। হাদিস বুখারী মুসলিম। আমার উম্মত মদকে হালাল মনে করবে, মদ পাপের কাজ নয়। আমার উম্মত বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, বাদ্যযন্ত্র পাপের কাজ নয়। আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, আল্লাহর নবী একদা বাদ্যযন্ত্র গান বাজনা শুনতে পেলেন, তারপরে ফাওয়াজা ইসবাইহি ফি উযনাইহি, দুই আঙ্গুল কানের ভিতরে ঢুকিয়ে দিলেন। ফানানি তারিখে, এরপর রাস্তা থেকে দূরে সরে গেলেন। রাস্তা থেকে দূরে সরে গিয়ে ফারাফা ইসবাইহি মিন উযনাইহি, 2 কান থেকে 2 আঙ্গুল সরালেন। সরে বলছেন আব্দুল্লাহ ইবনে উমর, এখন কি বাদ্যযন্ত্র শব্দ শুনতে পাচ্ছ? জি না, এখন কোনো শব্দ শুনতে পাচ্ছি না। তখন আল্লাহ রাসূল হাত সরিয়ে নিলেন কান থেকে। বাদ্যযন্ত্র হালাল হলো কি করে? কিভাবে হালাল হলো? সব দোকানে বাজনা বাজে, সব মোবাইলে বাজনা বাজে, সব বাড়িতে বাজনা বাজে। বাজনা চিরদিনের জন্য হারাম, মদ চিরদিনের জন্য হারাম। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াশরাবানা নাসু মিন উম্মতি ওয়াইসামুন হবে গারে ইসমিহা, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। তাই তো আমি বলেছি সেটাই ঠান্ডা, কোকাকোলা, পেপসি, আরসি। তো কোনো হুজুর বলেছেন না সেটা নয়। তা আমি বলছি তুমি সেই হুজুরকে বলো না সেটা কোনটা। সেটা যদি কেউ বলে এবা, তো এবা তো সবাই বলছে মদ। সেটা যদি কেউ বলে যে সেটা হিরোইন, তো হিরোইন তো সবাই বলে মদ। সেটা যদি কেউ বলে গাঁজা, তো গাঁজা তো সবাই বলে মদ। মানুষ মদ বলবে না, নাম দিবে অন্য, অথচ সেটা মদ। আপনি ঠান্ডা পেপসি, কোকাকোলার ইতিহাস পড়ে দেখেন, তার বাস্তব অবস্থা জেনে দেখেন। আল্লাহর নবী বলছেন আমার মদ খাবে, নাম দিবে অন্য। 1, 2, ওদের নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে আর বাদ্যযন্ত্র দিয়ে। হেডমাস্টারের হেডমাস্টারই চলে না বাদ্যযন্ত্র ছাড়া। নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে, নেতাদের সম্মান করা হবে বাদ্যযন্ত্র দিয়ে।
ও ইয়াজালুহুম কিরদাতানা খানাজিরা ও ইয়াজালুহুমুল্লাহু কিরদাতানা খানাজিরা। আল্লাহ তাদের করে দিবে সুর, আল্লাহ তাদের করে দিবে বানর, আল্লাহ তাদের করে দিবে শুকুর, আল্লাহ তাদের করে দিবে বানর। তারা হয়ে যাবে সুর, তারা হয়ে যাবে বানর।